সম্মানিত সভাপতি আমার সদ্য বড় ভাই খুরশিদ আলম সাহেব, উপস্থিত এখন যিনি আলোচনা করবেন উনি আমার অত্যন্ত আপনজন, অনেক পুরনো মানুষ, জনাব আলহাজ মাওলানা জিল্লুর রহমান সাহেব। উনি এত সুমধুর কণ্ঠে ওয়াজ করতেন এবং এত সুমধুর কণ্ঠে উনি নাতে রাসূল পেশ করতেন। উনি যখন নাতে রাসূল পেশ করতেন যারা শুনতেন তারা ওদিকে তাকিয়ে থাকতেন, এত সুন্দর লাহান ছিল। এবং ওনার মরহুম পিতা মরহুম আব্দুল কাদের মাওলানা সাহেব, ওনার ওয়াজ আমি শুনেছি, আমাদের এলাকায় উনি অনেক বিচরণ করেছে। ওনার কণ্ঠ সেরকম শুনেছি উনি দীর্ঘ 2 ঘন্টা আলোচনা রাখবেন। আশা করি ওনার আলোচনা প্রাণবন্ত হবে। ওনার আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমরা মানুষ, আমরা আর কি বক্তব্য দেব? আমরা শুধু দোয়ার জন্য এখানে এসেছি, আপনারা আমাদেরকে দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ কবুল করুন। বিশেষ করে আমাদের 14 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড চরমপুরে একটি ঐতিহ্য ঈদগাহ মাঠ। আমাদের রাসূল দ্বারা প্রতি বছর এখানে মাহফিল হয়, অনেক বড় মাহফিল হয়, কেটে তাওয়ার ব্যবস্থা করা। এখন যদিও মানুষ কম, আমি শুনেছি আমাদের রাসূল যখন স্টেজে আসবেন কারা কারা ভর্তি হয়ে যাবে, তাওয়ার সময় জায়গায় পাওয়া যাবে। তাহলে আমরা অতিরিক্ত সময় এখানে থাকা সম্ভব হবে না। সেই সুদূর চাঁদপুর থেকে এখানে এসেছি, আপনাদের এই মাহফিলে দল নেওয়ার জন্য এসেছি। আর বিশেষ করে অনেক আগে আজকের এখানে যে সভাপতিত্ব করতেছেন ওনাকে দেখেছি, মাশাআল্লাহ ওনার মানে শারীরিক যে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, অর্থনীতির সাথে সাথে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, সামাজিক উন্নয়ন হয়েছে, ধর্মীয় কাজও ওনার যে অনুপ্রেরণা আমার কাছে খুব ভালো লাগে। আসলে আলেম হলেই কেউ ধর্মীয় কাজ করে তা না, আলেমের বাইরেও ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, ইসলামী আদর্শে যারা বিশ্বাসী, ইসলাম প্রেমিক যারা, তারা সব দিক থেকে ইসলামের খেদমত করা সম্ভব হয়েছে। আমি শুনেছি ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে আজকের মাহফিলে। আমি দোয়া করব উনি যেন আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখে, এই এলাকার জন্য উনি কিছু করতে পারে। পাশাপাশি আমরা যারা ছোটপড়া সমাজসেবা করি, আমরা ওনাদের কাছ থেকে সামাজিক কাজ করার জন্য সহযোগিতা প্রত্যাশা আশা করি ইনশাআল্লাহ উনি আমাদেরকে আগামী দিনে এই সমাজ পুনর্নির্মাণ করার জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য, এই এলাকাকে সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ওনাকে সহযোগিতা করি এই প্রত্যাশা রাখি। বিশেষ করে আজকে যারা আপনারা এখানে এসেছেন, আপনারা অনেকেই এখানে অভিভাবক। আপনাদের সন্তানকে এই সমাজকে পরিবর্তনের জন্য আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একা একা সমাজ পরিবর্তন হয় না, সংঘবদ্ধভাবে সমাজ পরিবর্তন হয়। তাই আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন, সমাজের প্রতি নজর রাখবেন, সমাজে যারা অবদান রাখে তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তাহলে একটা সুন্দর সমাজ নির্মাণ করা যায়, একটি আদর্শ সমাজ নির্মাণ করা যায়, একটা ইসলামী মূল্যবোধের সমাজ নির্মাণ করা যায়। আমি আপনাদেরকে কষ্ট দেব না, হুজুরকে অতিরিক্ত কষ্ট দেব না। সবাইকে আমাদের জন্য দোয়া করবেন। আমরা দীর্ঘ 18 বছর নির্যাতিত, আমরা জেল খেটেছি। আমার পাশে আমার সহকর্মী রয়েছে, তারাও নির্যাতিত, তারাও জেল খেটেছে। নির্যাতনের কোনো সমস্যা শেষ নাই। আমাদের সুযোগ, আমরা আশা করি আমাদের সুযোগ আসবে। আমরা এই এলাকাকে, বিশেষ করে ইউনিয়নের পুরো হুজুরের কথা বলবো না, আমি যেহেতু ইউনিয়নের মানুষ, এই ইউনিয়নের জন্য একবার আমাকে আপনারা নির্বাচিত করেছেন, তখন আমি জেলে ছিলাম। আপনাদের জন্য তেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারিনি, দীর্ঘ অল্প সময় আমার মেয়াদকাল ছিল। মামলা মোকদ্দমা জড়িত ছিলাম, অনেক ষড়যন্ত্রের শিকার ছিলাম। আশা করি আগামী দিনেও আপনারা সহযোগিতা করলে, আপনারা পাশে থাকলে এই ইউনিয়নের, বিশেষ করে এই এলাকার সামগ্রিক উন্নয়ন করা সম্ভব। এই প্রত্যাশা রেখে এই মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করে, আজকে যারা এখানে উপস্থিত তাদের সাফল্যমণ্ডিত কামনা করে
আওলাদ রাসূলের আগমন শুভ হোক এবং সার্থক হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।